রাধে রাধে সবাইকে। এই যে ভ্যালেন্টাইন্স উইক চলছে, তাই হাতে ফুল নিয়ে আমি বেরিয়েও পড়েছি। না না, আপনারা যেটা ভাবছেন সেটা নয়, আমি যাচ্ছি আমার কাজে, মানে আমার রিসেপশন ব্রাইডকে সাজাতে। আর এটা ছিল আমার 25 জানুয়ারির। আর আমি যাচ্ছিলাম খাকুরদা থেকে অনেকটা ভেতরে, রাধানগর বলে একটা গ্রাম আছে ওখানে। আর এই ব্রাইডটি আমাকে বুকিং করেছিল প্রায় জুন মাসে। তো আমার এইগুলো এত ভালো লাগে যে জুন জুলাই মানে কত 6-7 মাস আগে থেকে আমাকে আমার ক্লায়েন্টরা বুক করে রাখে, যাতে ডেটটা না মিস হয়। তো আমি সবাইকে বলবো, যারা বিয়ের কথা ভাবছো বা আমার কাজ ভালো লাগে তারা কিন্তু আগে থেকে বুকিং করে নিও, কারণ ডেটগুলো ফ্রি থাকে না। আর আমি একদিনে কিন্তু একটাই কাজ ধরি, কারণ অনেকে রিকোয়েস্ট করে যে দিদি প্লিজ একদিনে অন্য কাজ ধরো না, টাইমে আসতে পারো না। প্রায় মেকআপ আর্টিস্টদের এটাই প্রবলেম হয়, টাইমে আসতে পারে না আর বাড়িতে খুব গন্ডগোল হয়। সেই কারণে আমি এটা কিন্তু বারবার সবাইকে বলি যে আমি কিন্তু একদিনে একটাই কাজ ধরি, সেটা পার্টি মেকআপ হোক আর ব্রাইডাল হোক বা রিসেপশান। এই জন্য কেউ যদি তোমরা তোমাদের টাইমে আমাকে বুকিং করতে চাও, অতি অবশ্যই কিন্তু আগে থেকে আমাকে বুক করবে। আর আমি এই জন্য কথাটা বলি, কারণ সবার কাছে গেলেই একটাই আমাকে কথা শুনতে হয়, দিদি এখন মেকআপ আর্টিস্টরা একসাথে 3-4টে করে ডেট বুক করে নেয়, টাইম বুক করে নেয়, আমাদেরকে টাইম দিতে পারে না, টাকা দিয়ে দিই আর ভালো করে আমাদেরকে সাজায় না, তাড়াতাড়ি করে, খুব ঝামেলা হয়। সেই জন্যই কিন্তু আমার এই কথাটা বারবার প্রতিটা ব্লগে বলা। আমি কিন্তু একটাই কাজ ধরি, ওই জন্য আপনাদের যদি স্পেশাল ডেটে আপনারা টাকা খরচা করবেন, যদি টাইমে আমি পৌঁছতেই না পারি, তাড়াতাড়ি করে চলে আসি, তাহলে কেমন লাগে? সত্যি খারাপ লাগে, কারণ আমারও বিয়ে হয়েছিল, আমিও জানি এই ব্যাপারগুলো। বিয়ের দিনে সবারই গায়ে হলুদ হতে লেট হয়, কোনো কারণে প্রবলেম হয়। সেই কারণে আমি একটা করে কাজ ধরি। আমি মনে করি যে পেমেন্টটা আমাকে আপনারা করবেন, ভালোবেসে করবেন, একটা কাজ করব ভালো করে করব, পেমেন্টে যাতে মর্যাদা আমি রাখতে পারি। তো এত কথা হলো, এবার আমি বলি আমার রিসেপশন ব্রাইডটি বাপের বাড়ি ছিল কাকদ্বীপ, আর রিসেপশন হলো ওর রাধানগর, মানে বেল্লা থেকে কিছুটা দূর, খাকুরদার একটু ভেতরে। আর ব্রাইডটি ভীষণ ভালো ছিল। আর ওর হাজব্যান্ড অ্যাকচুয়ালি আমাকে বুকিং করেছিল। ও আমার মানে ওর যে হাজব্যান্ড, ও দিদিকে আমি বহু বছর আগে সাজিয়েছিলাম। ওর এই জন্য আমাকে একটাই কথা বলেছে, রেখা দি আমি আর কোনো মেকআপ আর্টিস্টের কাছে যাইনি, আমার দিদিকে তুমি সাজিয়েছো, আমার ভীষণ ভালো লেগেছে, আমার ওয়াইফকে তোমাকেই সাজাতে হবে। তো আমি ওর কথা মতো আমি পৌঁছেও গিয়েছিলাম। আর আমার ব্রাইডটি দেখতে পাচ্ছ ভীষণ মিষ্টি, আমি ফুল নিয়ে গেছিলাম। আর ওকে এই যে রয়্যাল ব্লু কালার একটা শাড়ি পরেছিল আর হোয়াইট ব্লাউজ, কি মিষ্টি লাগছে না? আর আমি ওকে সাজিয়ে, ওকে আর গ্রুম দুজনকেই আমি সাজিয়ে খুব তাড়াতাড়ি রেডি করে দিয়েছিলাম। একদম আমাকে বলছে 6টার মধ্যে রেডি করতে হবে, 4টের মধ্যে পৌঁছে যাও। আমি 4টের অনেক আগে পৌঁছে গেছি, 6টার মধ্যে কমপ্লিট করে দিয়েছি, ওকে কমপ্লিট করে ওর হাজব্যান্ডকে কমপ্লিট করেছি। আর ওদের এত ভালো ব্যবহার, আমার এত ভালো লাগে যে সাজাতে গেলে তোমরা এত ভালো ব্যবহার করো। কারণ অনেকের মুখে শুনি, অনেক মেকআপ আর্টিস্টরা ব্লগ করে যে এই পেমেন্ট নিয়ে গন্ডগোল, এই গয়না চুরি। তো আমি সত্যি কথা বলতে, আমি এত বছর কেরিয়ারে আছি, 7-8 বছর, আমার সাথে কোনোদিনও এরকম পেমেন্ট নিয়েও গন্ডগোল হয়নি বা ব্যবহারেও গন্ডগোল হয়নি। ব্যবহার নিয়ে কেন গন্ডগোল হবে? আমি যদি একদিনে একটাই ব্রাইড ধরি তাহলে তো কোনো ব্যাপারই নয়। গন্ডগোলটা তখনই হয় টাইম ম্যানেজমেন্ট নিয়ে। তো আমি তো টাইম ম্যানেজমেন্ট, মানে যে টাইম দেয় তার অ্যাডভান্স আগেই পৌঁছে যায়, তো সেই কারণে কোনো প্রবলেম হয় না আমার সাথে, আজ অবধি কোনো দিনও কোনো প্রবলেম হয়নি। তাই তোমরা যদি তোমাদের ডেটে আমাকে বুক করতে চাও, একদম কল করো, আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে পারো। যা যা রিক্রুটমেন্ট আমাকে বলবে, আমি সব জায়গাতেই যাই, এই নয় কি শুধু মেদিনীপুর বেল্লা করি, সব জায়গাতেই যাই। তো সেই রকম কথাও বলো আমার সাথে। আর এই যে রিসেপশন ব্রাইড আমাদের কমপ্লিট, এরপরে আমি ওর হাজব্যান্ডকে সাজাবো, তারপরে আমরা বাড়ি যাব। তো চলো দেখো আমার রিসেপশন ব্রাইড কমপ্লিট। এবার আমি গ্রুমকে নিয়ে বসেছি, এটা হয়ে গেলে ফুল মেকআপটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে এর হেয়ার বানটা করেছি, চুলটা খুব বড় ছিল, আর আমি ভাবলাম এত বড় চুলে বানটাই মনে হয় ভালো লাগবে। আর একটু নতুনত্বও করেছি, ফুলগুলো দেখেছো, সবাই এখন দেখি একই ধরনের ফুল ব্যবহার করে, তাই আমি চেষ্টা করি একটু অন্যরকম যদি ফুল দিয়ে ডেকোরেশন করা যায় তাহলে আমার মনে হয় ভালো লাগবে। তো আমি সেই কালারের ফুল একটু নিয়ে গিয়েছিলাম, একটু অন্যরকম, যাতে মাথাটা একটু ভালো লাগে। আর চুলটাও অনেকটা বড় ছিল, এটা খুব সুন্দর বান করে দিয়েছি। আর একদম বাঙালিয়ানা, পিওর বাঙালিয়ানা একটা লুক দিয়েছি। আর ওর হাজব্যান্ডও দেখে ভীষণ খুশি, আমাকে একটাই রিভিউ দিয়েছে, দিদি আমি যেমন চেয়েছি তার থেকেও সুন্দর, খুব ভালো লেগেছে, পুরো রাজরানীর মতো। আর এই যে ও, আমি গ্রুমকে মেকআপ করে রেডি করে দিয়েছি ওর। আচ্ছা, তোমার ওয়াইফকে সাজিয়ে কেমন লাগলো তুমি বলো? একদম সেই রয়্যাল লুক লাগছে, একদম রাজরানী। পছন্দ হয়েছে? একদম খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
আর আমাদের মেকআপটা না অনেকটা লাইটের উপরে ডিপেন্ড করে। ঘরের ভেতরে লাইট একরকম ছিল, এবার আমি ভাবলাম স্টেজে নিয়ে যাই, স্টেজে লাইটটা ভীষণ ভালো থাকে। লাইটটা ভালো থাকলে আপনারা ফটোগুলো ভালো বুঝতে পারবেন যে কেমন টাইপের মেকআপটা। আর মেকআপটা একদম ভিডিও, কোনো এডিটিং নয়। কেমন লাগলো আপনারা দেখুন। যদি আপনাদের স্পেশাল ডেটে এরকম আপনাকে বুক করতে চান, অতি অবশ্যই এখানে কন্ট্যাক্ট করতে পারেন, মেসেজ করতে পারেন। আমি অল টাইম অ্যাভেলেবেল, কোনো প্রবলেম নেই। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।